মানুষের আর্থিক হক নষ্ট করলে বা গীবত অথবা ছগলখড়ি কিংবা অন্য কোনো শারীরিক মানসিক নির্যাতন করলে কি করণীয়? কারো আর্থিক অধিকার নষ্ট করলে তাহলে তা তাকে ফিরিয়ে দিবে। কিভাবে আর্থিক অধিকার নষ্ট করেছে তা তাকে না বলেও দিয়ে দিতে পারবে, অথবা তার নিকট থেকে ক্ষমা চেয়ে নিবে। যদি ক্ষমা না করে তাহলে অবশ্যই তাকে ফেরত দিতে হবে। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 6534। আর যদি কারো গীবত ছগলখড়ি কিংবা তার উপর অন্য কোনো শারীরিক মানসিক নির্যাতন করে তাহলে বিষয়টি নির্ভর করছে এর ভালো ও মন্দ দিকটি নির্ণয় করার উপরে। যদি তাকে বা তাদেরকে বিষয়টি জানালে ক্রোধান্বিত না হয় বা কোনো আক্রোশের সৃষ্টি না হয় তাহলে সরাসরি বলে ক্ষমা চেয়ে নিবে, কোনো রকমের বিস্তারিত বিষয় উল্লেখ না করে। যেমন হয়তো বলবে, আমি আপনার ব্যাপারে অতীতে ভুল করেছি বা আপনাকে কথার দ্বারা কষ্ট দিয়েছি, এখন আমি আল্লাহর নিকট তওবা করছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন, তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি তাকে বা তাদেরকে জানালে ক্ষোভ ও আক্রোশ বেশি হওয়ার আশঙ্কা থাকে, এটি সাধারণত ঘটে থাকে বা সাধারণভাবে বললে যদি ব্যাখ্যা তালাশ করে এবং তা শুনলে আপনার প্রতি ঘৃণা বৃদ্ধি হওয়ার আশঙ্কা থাকে তাহলে জানানো ওয়াজিব নয়, কেননা শরীয়ত ফিতনা ফাসাদকে অনুমতি দেয় না। কাউকে কোনো বিষয় জানানোর ফলে সম্পর্কের অবনতি ঘটলে সেটিও শরীয়তে কাম্য নয়। তাছাড়া দ্বীনের উদ্দেশ্য হলো মুসলমানদের মাঝে পারস্পরিক সম্পর্ক ও ভালোবাসা বৃদ্ধি করা। তাকে জানানোর ফলে হয়তো শত্রুতা আরো বেড়ে যেতে পারে এবং সে হয়তো আপনার প্রতি খুবই আক্রোশী হয়ে উঠতে পারে। এই অবস্থায় তাওবা করার জন্য আপনি এই বিষয়গুলোর প্রতি দৃষ্টি দিবেন। 1. অনুতপ্ত হওয়া এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা, সাথে সাথে কৃত অপরাধের কদর্যতা ও জঘন্যতার কথা চিন্তা করা এবং বিশ্বাস রাখা যে এটা হারাম। 2. কারো গীবতের কথা শুনলে বিশ্বাস করবেন না এবং অভিযুক্ত ব্যক্তিকে নির্দোষ মনে করবেন। 3. যাদের এ জাতীয় হক নষ্ট করেছেন তাদের ব্যাপারে বিভিন্ন মাজলিসে সুনাম বর্ণনা করবেন এবং তাদের ভালো গুণাবলীর কথা উল্লেখ করবেন, তাদের পক্ষ নিয়ে কথা বলবেন এবং কেউ তাদের প্রতি কটাক্ষ করলে বা বদনাম করলে তা প্রতিহত করবেন। 5. তাদের জন্য গোপনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। দেখতে পারেন মাদারিজুস সালিকিন 1 নং খণ্ড 291 নং পৃষ্ঠা, আল মুগনি ব্যাখ্যা সহ 12 নং খণ্ড 78 নং পৃষ্ঠা।